অসংখ্য বিপদ, কেউ শরীর নিয়ে বিপদে, কেউ রোগ নিয়ে বিপদে, কেউ অর্থ নিয়ে বিপদে, কেউ ব্যবসা নিয়ে বিপদে। সকল বিপদ থেকে আমরা কি করে বাঁচতে পারি এই বিষয়টা অনেকে আমাদের কাছে জানতে চান যে হুজুর আমি কি আমল করব। সংক্ষিপ্ত কয়েকটা আমল বলবো। নাম্বার 1, বেশি করে ইস্তেগফার পড়বেন। বেশি করে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। পৃথিবীর সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়ার ঔষধ ব্যবস্থা এই ইস্তেগফারের আমলের মধ্যে আছে। কাজে যখনই বিপদে পড়বেন ইস্তেগফার বেশি করে পড়তে হবে। নাম্বার 2 হচ্ছে ছোট্ট একটা দোয়া, আমরা অনেকে জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি বিপদে পড়ে আপনি পড়বেন, আবার এটাকে হুজুর দিয়ে পড়াইয়া, খতম পড়াইয়া, হুজুরের খতম দিয়ে আপনার বিপদ দূর হবে, এই ধরনের আকীদা বিশ্বাস রাখা যাবে না। এগুলো একটা ভ্রান্ত পন্থা, এগুলো নয়। নিজে নিজে আমল করবেন। ইউনূস আলাইহিস সালাম নিজে বিপদে পড়েছেন, নিজে বিপদে পড়ে নিজে আমলটি করেছেন। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে এই দোয়াটা আছে। এই দোয়াটা পড়েছেন কে? ইউনূস আলাইহিস সালাম। মাছের পেটে গিয়ে একা বিপদে পড়ে দোয়াটা একা করেছেন। 40 জন হুজুরের একজন হুজুরকেও দাওয়াত দেন নাই। তার মানে প্রমাণিত হয় যে আপনি বিপদে পড়ে দোয়াটা আপনাকে করতে হবে। 2 নম্বর, আমরা বেশি করে কি দোয়া পড়বো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নাম্বার 3 নম্বর একটা সুন্দর দোয়া আছে, এই দোয়াটা নিয়মিত বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শাবাতাতিল আ'দা। অত্যন্ত সুন্দর অর্থবহ একটি দোয়া। দোয়াটি সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শিক্ষা দিয়েছেন। আমার সাথে বলেন আপনারা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শাবাতাতিল আ'দা ওয়া শাবাতাতিল আ'দা। এই দোয়াটা আমরা বেশি করে পড়বো। তাহলে মোটামুটি 3টি দোয়া গেল। এরপরে যে দোয়াটা বেশি করে পড়বো, আল্লাহু আল্লাহ, মানে ছোট্ট একটা দোয়া, আল্লাহ আল্লাহ লা উশরিকু বিহি শাইআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটি বেশি করে পড়লে সে যে বিপদে আছে সেই বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করবেন। এরপর আরেকটি দোয়া আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সাথে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়বো। আরেকটি দোয়া হচ্ছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিজ। খুবই কার্যকরী একটি দোয়া। আমাদের জীবনে তো আলহামদুলিল্লাহ বিপদ এসেছে এবং সেই বিপদগুলো থেকে আমরা আলহামদুলিল্লাহ দোয়াগুলো আমল করেছি। খুবই কার্যকরী একটি দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিজ, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিজ। এই দোয়াটা আমরা বেশি করে পড়বো ইনশাআল্লাহ। এই দোয়াগুলো ছাড়া আরো নিজের ভাষায়, মাতৃভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করব। বিশেষ করে সাদকা করব, দান করলে বিপদ থেকে বাঁচা যায়। তারপরে হচ্ছে তাহাজ্জুদের সালাতের মাধ্যমে বিপদ থেকে বাঁচা যায়। ফরজের পাশাপাশি বেশি বেশি নফল সালাত পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।